এখন অধ্যায় 1.4 এর 3 দাগের 8 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। এখানে বলেছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের যেহেতু সুপারফাস্ট ট্রেনের গতিবেগ চেয়েছে, আমরা সুপারফাস্ট ট্রেনের গতিবেগটাকে ধরে নেব। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে ধরি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ সমান ছিল x কিমি পার ঘন্টা। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত হবে? এক্সপ্রেস ট্রেনের গতিবেগ যেহেতু 15 কিমি বেশি আছে সুপারফাস্ট ট্রেন থেকে, তাহলে আমরা লিখব এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সমান ছিল x প্লাস 15 কিমি পার ঘন্টা। এখন আমাদের কি আছে, তাদের যেতে হবে 180 কিলোমিটার দূরত্ব। তাহলে আমরা লিখব 180 কিমি দূরত্ব যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগবে সমান চিহ্ন কত হবে? 180কে আমরা ভাগ করব কত? সুপারফাস্টের গতিবেগ দিয়ে। তাহলে এখানে 180/x ঘন্টা হয়ে যাবে এটা। এবার এক্সপ্রেস ট্রেনের সময়টা বের করব। তাহলে এবং 180 কিমি দূরত্ব যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে কত? 180 কিমিকে আমরা কি করব? x প্লাস 15 দিয়ে ভাগ করে দেবো। তাহলে x প্লাস 15 ঘন্টা। এখন আমাদের কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো, অর্থাৎ সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছানো মানে হচ্ছে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা সময় কম লেগেছে। তাহলে বেশি সময় কার লেগেছে? এক্সপ্রেস ট্রেনের। তাহলে আমরা এক্সপ্রেস ট্রেনের সময় থেকে সুপারফাস্ট ট্রেনকে আমরা বিয়োগ করব, সেটা হবে সমান চিহ্ন কত? 1 ঘন্টা। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত? 180/x প্লাস 15। তাহলে আমরা কি করব, এখানে এই ট্রেনটা সুপারফাস্ট ট্রেনের চাইতে 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছি যেহেতু, তাহলে আমরা কি করছি এখন এই সময়টা থেকে, অর্থাৎ সুপারফাস্ট ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেনের সময়টাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে এখানে লিখব প্রশ্নানুসারে 180/x বিয়োগ 180/x প্লাস 15 ইকুয়াস টু কত হবে? 1 ঘন্টা। এইবার আমরা কি করব, এটাকে লসাগু করে সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে কি হবে, লসাগুটা x ইন্টু x প্লাস 15, এখানে 1 থেকে যাবে। তাহলে এবার দেখো x চলে গেলে এখানে থাকবে কত? x প্লাস 15। তাহলে এখানে আমরা কী করবো, 180 ইন্টু x প্লাস 15 মাইনাস এখানে x প্লাস 15 চলে গেলে x থাকবে, তাহলে এখানে হয়ে যাবে 180x। বা এখানে দেখো গুণ করলে কত হচ্ছে? 180x, আর এখানে 15 দিয়ে 180কে গুণ করলে কত হচ্ছে দেখো, শূন্যটা আমরা বসিয়ে দিচ্ছি। এখানে 5 18 কত? 90, 90-এর শূন্য, 18কে 18 আর 9 কত? 27, অর্থাৎ 2700 হবে। আর বিয়োগ এখানে 180x ইকুয়াস টু কত হবে? 1, নিচে কী হবে? x স্কোয়ার প্লাস 15x। 180x 180x কেটে গেল। তাহলে এখানে আমরা কি করব দেখো, x স্কোয়ার প্লাস 15x ইকুয়াস টু এখানে হবে 2700, বা আমরা লিখব x স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700 ইকুয়াস টু 0। এবার এটাকে আমরা কী করব, মিডিল টার্ম করব। তাহলে মিডিল টার্ম করতে গেলে আমাদের কী করতে হবে, এটা ভাঙতে হবে 5খানেরটা। তাহলে আমরা এখানে করব কি দেখো, x স্কোয়ার প্লাস 60x মাইনাস যদি আমরা 45x করি তাহলে আমরা 15 পেয়ে যাবো, আর এটার সঙ্গে যদি গুণ করি তাহলে 2700 পেয়ে যাবো। যেমন দেখো শূন্যটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে দেখো 5 6 30-এর শূন্য, হাতের কত থাকলো? হাতে থাকলো আমাদের 3, 4 6 24 আর 3 27, আমরা পেয়ে যাব। তাহলে এখানে লিখলাম আমরা 2700 ইকুয়াস টু 0। বা এবার আমরা কি করছি, এই দুটো থেকে কমন নিচ্ছি। তাহলে এখান থেকে কমন নিলে x থাকবে, প্লাস 60 হয়ে গেল। এখান থেকে আমরা দেখো 45 যদি কমন নিই তাহলে এখানে x মাইনাস, এখানে এটা মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, 60 হয়ে যাবে ইকুয়াস টু 0 হয়ে যাবে। বা x মাইনাস 45 ইন্টু এক্স প্লাস 60 ইকুয়াস টু 0। এখানে দেখো দুটো রাশির গুণফল সমান জন্য 0 আছে, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং x মাইনাস 45 ইকুয়াস টু 0 বা x ইকুয়াস টু 45। আরেকটা কি লিখতে পারি আমরা, x প্লাস 60 ইকুয়াস টু 0
বা এক্স ইকুয়ালস টু -60। দেখো ট্রেনের গতিবেগ এখানে একটা প্লাসে বেরোচ্ছে, এক্স কাকে ধরেছি আমরা, এক্স ধরেছি এখানে সুপারফাস্ট ট্রেনের গতিবেগটা এক্সটা। তাহলে এখানে দেখো একটা পজিটিভ বেরিয়েছে, একটা নেগেটিভ বেরিয়েছে, গতিবেগ তো নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা লিখব যেহেতু ট্রেনের গতিবেগ ঋণাত্মক হতে পারে না, সুতরাং সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কী হবে, পজিটিভটা হবে। তাহলে এখানে পজিটিভ কত আছে, এক্সের মান 45, তাহলে আমরা লিখব 45 কিমি পার ঘন্টা। এই হয়ে গেল আমাদের অঙ্কটির সমাধান।